মোট 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা হলে কোন প্রকারের কতটি মুদ্রা আছে? তো এই অঙ্কটি কীভাবে সমাধান করবেন? যেহেতু টাকা দেওয়া আছে 35 টাকা, এখানে পয়সা দেওয়া আছে 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা, তাহলে আমরা যে কোনো একটা আগে ধরে নিই 50 পয়সার মুদ্রা বা 25 পয়সার মুদ্রা। আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি 50 পয়সা মুদ্রার সংখ্যা। যেহেতু মুদ্রা কতটি মুদ্রা আছে সংখ্যা ধরে নিই, মুদ্রার সংখ্যা এক্সটি, 50 পয়সা এক্সটি ধরে নিলাম, এবং 25 পয়সা মুদ্রার সংখ্যা যদি সরমোট যেহেতু 120টি, তো এটা যদি 50 পয়সা এক্সটি হয় তাহলে 25 পয়সা হবে 120 মাইনাস এক্সটি, এতটি। এখন এতটি পেলাম হচ্ছে 50 পয়সা মুদ্রা, এতটি হচ্ছে 25 পয়সা মুদ্রা। তাহলে এখন আমরা সরাসরি যে 35 টাকা আছে যেহেতু সরাসরি প্রশ্ন মতে চলে যাই। প্রশ্ন মতে তাহলে প্রশ্ন মতে কি, যে 50 পয়সা মুদ্রা আছে এক্সটি, তাহলে 50 গুণ এক্স মানে 50x যোগ এত আছে 25 পয়সা মুদ্রা, তাহলে 25 গুণ 120 মাইনাস এক্স। এখন এখানে আছে সর্বমোট কতটি? 35টি, তাহলে সমান সমান 35। এখন এটা আছে কি, একটা বিষয় লক্ষ্য করুন, এটা আছে কি পয়সা, এতটি পয়সা, 50 গুণ যতটি ছিল এতটি পয়সা, এখানে পয়সা, কিন্তু এটা আছে টাকা। এখন আমাদেরকে হয় টাকায় রূপান্তর করতে হবে অথবা পয়সায় রূপান্তর করতে হবে। তো এটা যেহেতু পয়সা আছে, এটা পয়সা রূপান্তর করলে গুণ 100 হবে। আবার এটা যেহেতু পয়সা আছে, এটাই টাকা রূপান্তরিত করতে হলে ভাগ 100 হবে। আপনাদের যেটা সুবিধা মনে করেন সেটা করতে পারেন। আমি এটাকে রেখে টাকায় রূপান্তর করে নিচ্ছি। টাকায় রূপান্তর করলে হচ্ছে ভাগ 100, এটা ভাগ 100, টাকার রূপান্তর হয়ে গেল। আপনারা দেখেন পয়সাকে ভাগ 100 ভাগ দিলে টাকার রূপান্তর হয়ে যায়, তাহলে এটা সমান এটা। আপনারা পয়সার রূপান্তর করতে পারেন, তাহলে এটাকে 100 দিয়ে গুণ দিলে পয়সার রূপান্তর হয়ে যাবে, যেভাবে সুবিধা মনে করেন। বা এখন এটাকে যদি কাটাকাটি করেন তাহলে কী হবে, 50 দিয়ে কাটলে 2, এটাকে কাটলে 4, তাহলে x/2 যোগ 120 মাইনাস এক্স বাই হচ্ছে 4 সমান সমান 35। বা এখন এটা লসাগু করতে হবে, এটা লসাগু করতে হবে, এটা লসাগু হচ্ছে 4, তাহলে 2x যোগ 4 দিলে 120 মাইনাস এক্স সমান সমান 35। বা এখন এই 2x থেকে x বাদ দিলে থাকে x যোগ 120, আর এটা কি হয়, এটা গুণ হয়, তাহলে গুণ হলে 35 গুণ 4, 35 গুণ 70, 140, সরাসরি আমি গুণ করে দিলাম। বা x সমান 140, এটার পাশে চলে যাবে 120, অতএব x সমান হচ্ছে কত? 20। তাহলে x সমান 20 হলে আমরা এইখানে যদি দেখি 50 পয়সা মুদ্রার সংখ্যা এক্সটি, মানে তাহলে 20টি, অতএব 50 পয়সার মুদ্রা, অতএব 50 পয়সার মুদ্রা, 50 পয়সার মুদ্রা এক্স সমান 20টি, এবং 25 পয়সার মুদ্রা কত ছিল, এখানে কত আছে দেখুন, 120 মাইনাস এক্স, তাহলে 120 মাইনাস এক্স টি সমান সমান 120, আর এক্সের মান কত 20 মাইনাস 20টি সমান সমান হচ্ছে 100টি। তাহলে 50 পয়সার মুদ্রা হচ্ছে 20টি এবং 25 পয়সার মুদ্রা হচ্ছে 100টি। এটাই হচ্ছে নিম্নের উত্তর। সম্পূর্ণ অঙ্কটা একবার দেখে নেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।